अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। भारती কেমন হচ্ছে মা কারখানার কাজকর্ম? তোর অসুবিধা হচ্ছে না তো কাজ সামলাতে? না মা, বরং আমার তো এই কাজ করতে খুব ভালো লাগছে। আচ্ছা। আর মা, বাবা ছোটবেলায় একটা কথা বলতো না, যে যদি পরীক্ষায় নাই বসি তাহলে নিজের যোগ্যতা বুঝবো কি করে? আর এই পরীক্ষায় বসার পর আমি নিজেকে চিনতে শিখছি মা। এতটাও দুর্বল আমি নই মা। আরে কে বলেছে তোকে যে তুই দুর্বল? বরং ভুল তো আমরা করেছি। আমরা তোকে কখনো সেইভাবে কোনো দায়িত্বই দিইনি। জানিস তোর বাবা তোর ভূষণ কাকাকে কি বলছিল? উনি বলছিলেন যে আমরা খুব ভুল করেছি তাড়াহুড়োতে ভারতীর বিয়ে দিয়ে। যদি কলেজের পরে ভারতীকে আমি কারখানার দায়িত্ব দিতাম তাহলে আজ আমাদের বিজনেস কোথা থেকে কোথায় পৌঁছে যেত। কাকিমা নমস্কার। আরে অমিত, আজ সকাল সকাল কি ব্যাপার? মা, আমি ওনাকে ডেকেছিলাম, একটা দরকারি কাজ আছে। আচ্ছা তুমি চা খাবে তো? না কাকিমা, এখন আর খাবো না। যখন চা খেতে ইচ্ছা হবে তখন বলো কিন্তু। প্রকাশের সাথে আমার কথা হয়েছে, আমি ওর সাথেই দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, এক ধাপ তো এগোতে পারলাম আমরা। কোথায় দেখা করতে যাচ্ছেন? এই সামনে একটা হোটেল আছে, ওখানেই দেখা করব ঠিক হয়েছে। আর দেখা করার পরে কি করব? অমিত বাবু, আপনি প্রকাশ বাবুকে নিজের কথার জালে এভাবে ফাঁসাবেন কিন্তু ও যাতে বুঝতে না পারে আপনি ওর থেকে কিছু জানতে চাইছেন। আর ওর সাজানো মা বাবার খোঁজ বা নাম্বার ওর ফোন বা ডায়েরিতে পাবেন আপনি। দেখুন, যদি ওটা হাতে পেয়ে যান, অমিত বাবু এইটুকু খেয়াল রাখবেন, ও কিন্তু ভীষণ চালাক একটা মানুষ। ও যেন ঘুণক করেও যেন এটা জানতে না পারে যে আমরা ওদের সত্যিটা জানার জন্য এসব করছি। আপনি একদম চিন্তা করবেন না, আমি ভীষণ চেষ্টা করব যে এই কাজটা আজকেই শেষ করার। আর ও তারপর জেলে গিয়ে নিজের কাজের জন্য উচিত শাস্তি পাবে। আর তার সাথে আপনার উপরে আসা সমস্ত অভিযোগ খারিজ হয়ে যাবে। তোর কি একটু বুদ্ধি নেই? বল কি হলো? দিদি, ছাড়ো ওকে, ছাড়ো। কেন মারছো ওকে? হ্যাঁ, ওর কি দোষ আছে এতে? আজ যা কিছু হলো না সব তোমার জন্যই হয়েছে। এগুলো সব তোমার মাথার বুদ্ধি। প্রথমে তো ওকে নিজেই ওকে কুমার কাছে ছেড়ে দিয়ে চলে এলে, আর ও যখন পড়ে গেল ওকেই জিজ্ঞেস করছো কি করে পড়ে গেল। আমার তো ইচ্ছে করছে একটা মেরে না মুখটা ভেঙে দিই তোমার। হ্যাঁ, যত দোষ সব তো আমারই। ওর মাথায় কোনো বুদ্ধি নেই, সব দুধ খেয়ে নিয়েছে। আরে গত জন্মে সাপ ছিলিস নাকি যে দুধ দেখে থাকতে পারলি না? আমি কি করে জানবো যে তুমি ওই দুধে নেশার ওষুধ মিশিয়েছো? একদই মুরলি আসছিল না, আর তার উপর খিদেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল দিদি, তাই আমি খেয়েছিলাম। হায় রাম, এবার তুমি নিজের মাথা কেন চাপড়াচ্ছ? তুমি আমায় আগে কেন বললে না যে দুধে কিছু মিশিয়েছিলে? আহা, কেন বলিনি? হ্যাঁ, যদি বলতাম তাহলে তুই কি এমন উদ্ধার করে ফেলতিস? যদি আগে তোকে বলতামও, তোর মাথায় এত বুদ্ধি নেই যে তুই পুরোটা বুঝতে পারতিস। বলতে এসেছে, আরে ভালো করে চিনি আমি তোকে, তোর মাথায় একটুও বুদ্ধি নেই, বুঝেছিস? এবারে হাতে হাত ধরে বসে থাকো। আমার কপাল দেখো, না হলে কি এমন একটা বোন জোটে আমার? কি প্ল্যান করেছিলাম আমি মুরলির জন্য। একবার যদিও ফেসে যেত, সারা জীবন আর বের হতে পারতো না। আরে ঠিক এমনি ভাবে সব সম্পত্তি আমাদের হয়ে যেত। কে জানে ভগবান রাম কি করলো যে মুরলি ঠাকুরপো কাল রাত ফিরলই না, সারা রাত বাড়ির বাইরে থাকলো। আর যেটা বাকি ছিল সেটা আমার এই বোকা বোন পূরণ করে দিল। ভুল হয়ে গেছে দিদি, আর কত কথা শোনাবে আমাকে? আমায় ক্ষমা করে দাও। এর পরের বার থেকে তুমি যা বলবে তাই করব। হয়েছে? কিসব বলছিস তুই? দেব না। এবার না তুমি কিছু বলবে আর না তুমি কিছু করবে, বুঝতে পেরেছো দুজনে? যা বললাম আমি,
যদি গতকাল রাতে ভুলভাল কিছু হয়ে যেত, বুঝতে পারছো তার পরিণাম কি হতো? আমি বলে দিচ্ছি, তুমি তো নিজে ডুববেই, সাথে নিজের বোনকেও নিয়ে ডুববে, বুঝলে? জামাইবাবু তুমি কেন চিন্তা করছো? কিচ্ছু হয়নি। ডমরু কি ভালো, যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়ছিলাম কত ভালোবেসে মাথায় হাত বোলাচ্ছিল। ঝুমকি কেমন আছো? তোমার মাথা যন্ত্রণা কেমন আছে? কমেছে? যদি না কমে না, তাহলে আমি ওষুধ নিয়ে আসছি। ওষুধগুলো বেটে যদি কপালে লাগাও না, সব ঠিক হয়ে যাবে। সত্যি মাথা যন্ত্রণা কমে যায়? আরে ওটা লাগালে না মাথা চুলকোতে শুরু করে, আর তাতেই না মাথা ব্যথা চলে যায়। আনবো? না, আমি ঠিক আছি। সত্যি তো? ডমরু দাদা, হ্যাঁ, ওটাকে নিজের মাথায় লাগিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। এসো। আরে না ভাই, আরে এসো, এইভাবে হয় নাকি? আরে না ভাই, আমার সাথে এরকম করিস না মৃদঙ্গ। আমি বলছিলাম একবার নিয়ে আসি না, দেখো না কি হয়। ভাই তুই বুঝতে পারছিস না, তোর মাথায় লাগিয়ে দেবো মৃদঙ্গ। চলে আয়, তারপর বল খবর কি তোর? ব্যাস এই চলছে। এ ওয়েটার, দুটো চা নিয়ে এসো। কিছু খাবি মাটকা? না ভাই। ব্যাস ছেড়ে দাও। যাই বল, তোর সাথে দেখা হয়ে কলেজ জীবন ফিরে পেয়েছি। আরে তোর মনে আছে আমি কিভাবে তোর বইগুলো উঁচু টেবিলে রেখে দিতাম, আর তুই লাফিয়ে লাফিয়ে ওগুলো নামানোর চেষ্টা করতিস? খুব তোকে ডিস্টার্ব করেছি ভাই। আর পড়াশোনা কম করতাম, তোর সাথে বেশি আর কি মারতাম। আচ্ছা একটা কথা বল, তোর খারাপ লাগতো না তো যখন আমি আর আমার বন্ধু একসাথে তোর পেছনে লাগতাম? খারাপ নিশ্চয়ই লাগতো। লাগতো কি লাগতো না? আরে ছাড় না ভাই, আমার হাইট শট বলে সবাই আমায় নিয়ে মজা করতে থাকে। তোর খবর বল, শুনলাম নাকি তুই সরকারি চাকরি করিস? হ্যাঁ, স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আছি। এখন ছুটি চলছে। ছুটি চলছে? কিসের জন্য? ওই একটা ছোটখাটো ব্যবসা করার কথা ভাবছি, ওই জন্যই ছুটি নিয়েছি। আর বিয়ের কি খবর বলতো? বিয়ে ব্যাস ধরে নে যে হতে হতে হয়নি ভাই। মানে? আরে মানে কিছু না, অনেক বড় ঘটনা, পরে সময় করে আসিস বলবো। তারপর বল তোর কি খবর? ব্যাস ভাই, ব্যাস ছেড়ে দাও, আমরা করে নেব। কালকে কোথায় বিজি ছিলি? আমি নতুন একটা কাজ খুঁজছি, সার্কাস ছেড়ে দিয়েছি। তারপর অত সহজে কি আর নতুন কাজ পাওয়া যায়? আরে ছাড় রে মাটকা, তুই পারবি না এটা দিতে। আরে সরি সরি প্রকাশ ভাই। আরে ভাই, এত দামি শার্ট নষ্ট করে দিলি, আমি পরিষ্কার করে আসছি। হ্যাঁ অমিত বাবু। হ্যাঁ ভারতী,
ওর নকল বাবা মার কথা তো আপনার থেকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। আচ্ছা ভারতী, ওর বাবা মার আসল নামটা কি? হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। আপনি ফোনটা ধরে থাকুন। অমিত বাবু কিছু পেলেন? কেন রে বাটকা, আমার ফোনে কি ঘুরছিলি? সার্কাস থেকে বার করে দেওয়ার পর এখন লোকের জিনিস চুরি করছিস? চোর কোথাকার! হে ভগবান! আরে ভাই প্রকাশ, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর ফোনটা তো শুধু চেকই করছিলাম, আমি নিয়ে পালাচ্ছিলাম নাকি? তুই দেখছিলি না এর মধ্যে কারোর নাম্বার খুঁজছিলি, তাই না? নম্বর? হ্যাঁ নম্বর খুঁজছিলাম। কার রে? আরে কলেজ থেকে চিনি তোকে, বন্ধুদেরকে খাওয়ানোর ভয় সব সময় পালিয়ে বেড়াতিস। আমার মনে হলো আমার সাথেও বুঝি তাই করছিস। বিয়ে হয় তুই করে ফেলেছিস অথবা ঠিক হয়ে গেছে, শুধু বলছিস না আমায়। যদি আমি খেতে চাই সেই জন্য, তাই না? সেই জন্য আমি দেখছিলাম তুই কাকে কাকে ফোন করেছিলি আর কাকে বেশি ফোন করেছিলি, আর গার্লফ্রেন্ডের কোনো নাম আছে না নেই সেটাও দেখে নিলাম। আরে ভাই চাপ খাচ্ছিস কেন? আরে মেনে নিলাম তোর সাথে কারোর কোনো চক্কর নেই, ব্যাস। ছাড় না ভাই, কি বাচ্চাদের মতো রাগ করে বসে আছিস? এই প্রথম আর শেষ বারের মতন বুঝিয়ে দিচ্ছি, আমার ফোনে দ্বিতীয়বার হাত দিবি না। ঠিক আছে ভাই, তোর এই দামি ফোন তুই তোর কাছেই রাখ, আজকের পর আমি এর দিকে তাকাবো না, ব্যাস। ঠিক আছে? হ্যাঁ একদম। এ ওয়েটার, আরেকটা চা নিয়ে আসো। আরে আমার মাথা টিপছিস নাকি মারধর করছিস? ভালো করে দে না। হয়ে গেছে দিদি। এই হয়ে গেছে মানে? সবে তো শুরু করলি তুই। মাথাটা ভালো করে টিপে আমি দে। মাথা টেপার কথা বলছি না, বাকি নাটকের কথা বলছি। আমি যখন থেকে এসেছি শুধু কাজই করিয়ে যাচ্ছ আমাকে দিয়ে। নিজের সেবা, নিজের পরিবারের সেবা। আমি কি তোমার চাকর? আমি ভেবেছিলাম যে আমি আমার দিদির বাড়ি যাচ্ছি মানে শহরে ঘুরে বেড়াবো, তাজমহল দেখবো, ফুচকা খাবো, খুব মজা করব। কিন্তু এখন আমি এখানকার হাওয়াও খেলাম না। প্লিজ দিদি চলো না ঘুরতে যাই। ওঠ, দাঁড়া। কি বললাম আমি? মাথা টেপ আমার। হ্যাঁ দিদি তুমি ঘুরতে যাবে নাকি? যদি আবার ঘোড়ার কথা মুখে আনিস না ঠ্যাং ভেঙে দেবো তোর। আরে ঘোড়ার যদি এত শখ থাকে তাহলে মুরলিকে বল না তোর সঙ্গে যেতে, তখন যেতে দেবো তোকে। মাথা টেপ ভালো করে, কথা বলিস না। কোনো খবর আছে কি তোমার দেওরের? বাড়িতে থেকেও তার কোনো পাত্তা পাওয়া যায় না। ওর জন্য অপেক্ষা করে সারা জীবন এই চার দেওয়ালের মধ্যে জীবন কাটাবো নাকি আমি? আরে বাঝুমকি, বড় বড় কথা বলতে শিখে গেছিস। আচ্ছা ঠিক আছে, বড় তো হয়েছিস। আমি ধরবো? এ দাঁড়া, কাজ না করা সব সময় ধান্দা দেখছি তোর। চল মাথা টেপ আমার। কাজের ফোন হবে। আরে তোর দরকার কি আছে? তোর জামাই বাবু ছাড়া আর কে ফোন করবে বলতো? ও তো ঘরেই আছে। যে ফোনের আওয়াজ শুনতে পারবে সে নিজে ফোন এসে তুলবে। তুই রামের ভাগ্নির মাথা ভালো করে টিপে দে। চল ভালো করে দে, থামবি না। হ্যালো, হ্যাঁ দাদা, কোথায় আছো তুমি? আচ্ছা, ওনার সঙ্গে দেখা হয়ে গেছে? ঠিকাদারের কাছে যেতে হবে। কখন ফিরবে তুমি? ঠিক আছে, আমি বাবা মাকে বলে দেবো। সব কাজ ঠিকঠাক হয়ে যাক। রাখছি। হ্যাঁ মনে হচ্ছে মুরলির বাড়ি ফিরতে অনেক দেরি আছে। ক্লান্ত হয়ে ফিরবে। ভালো সুযোগ, কাজ শুরু করে দে। তোর মাথায় তো ভগবান একটুও বুদ্ধি দেয়নি, কিন্তু যদি সম্ভব হয় আমার কথা শুনে চলার চেষ্টা কর। এরপরে যেন কোনো ভুল না হয়। পুরোপুরি যদি নাও হয়
মুরলিকে ফাঁসানোর অর্ধেক চেষ্টা তো তুই আজ করতেই পারিস। আরে তুই ভয় পাচ্ছিস কেন? ব্যাস একবার তুই মুরলিকে শুধু ফাঁসিয়ে এনে আর কিছু না, বুঝতে পেরেছিস? তারপরে কাজ অনেক সহজ হয়ে যাবে। আরে এখন একটু পরিশ্রম কর, তারপরে তুই রানী হয়ে থাকবি। রামের দিব্যি বলছি, রিক্সাতে নয় এসি গাড়িতে করে মুরলি তোকে সারা শহর ঘোরাবে, ঠিক আছে? ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরিদেবী নারায়ণী নমস্তুতে। ওং আমাকে ছেলে হিসাবে স্বীকার করে নাও, আমাকে সব সময় নিজের সন্তান হিসাবে দেখো, যাতে আমি অনেক টাকা পয়সা জোগাড় করতে পারি, আমি যেন সমস্ত লোকের থেকে বড় লোক হতে পারি। নমস্কার ঠাকুর। হে মা, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, তোর কিছু জিনিস আমার কাছে 3 দিনের জন্য ছিল, আর ভাড়া দিচ্ছিস তুই 2 দিনের। কেন ভাই? হ্যাঁ দাদা, আপনার কথা একদম ঠিক। আসলে কি হয়েছে কি, ওই টেম্পো পাওয়া যাচ্ছে না তো, না হলে আপনার জিনিস আমি কখন পাঠিয়ে দিতাম। আরে টেম্পো আসেনি তো, আমার কি দোষ? হ্যাঁ দেখ, আমার কথা শোন, ব্যবসার কথা বলছি, নিজের কানটা পরিষ্কার করে শোন। আমি নিজের গরু তোর উঠোনের মধ্যে বেঁধে রেখেছিলাম, এখন সেই গরুর দুধ তুই 2 দিন খাবি না 3 দিন খাবি, সেটাতে আমার কি দোষ ভাই বল? হ্যাঁ, জিনিসটা তোর কাছে 3 দিন ছিল, তার মানে 3 দিনের ভাড়া আমাকে দিতে হবে, এটা পরিষ্কার। আপনি দাদা, আপনি একটু শান্ত থাকুন, আপনি রেগে যাবেন না। আমি আমার মালিকের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আমি জিনিস পাঠিয়ে দেবো। আচ্ছা চললাম তাহলে। হ্যাঁ যাও, দয়া করে বিদায় হও। আরে আয় আয় মুরলি, ঘাবড়াস না, আমাদের কাজ হয়ে যাবে। খুব ভালো মানুষ ইনি। নমস্কার দাদা। আরে জ্ঞানী তুই, আরে বস 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 বস। আজ তোর এক বন্ধুর ফোন এসেছিল জানিস তো? হ্যাঁ আসলে দাদা, এটা আমার বন্ধু মুরলি। কাকা এর কথাই বলেছিল নিশ্চয়ই আপনাকে, ওকে একটু সাহায্য করুন, তাহলে ওর খুব ভালো হয়। আরে ভালো করবার আমি কে ভাই? ভালো তো ওই ওখানে বসে উনি করেন, ওই দেবী মা। আমি তো তার সেবক, আমি তো শুধু লাভ আর লোকসান নিয়েই কারবার করি। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমার থেকে আপনি শুধু লাভই লাভ পাবেন। আসলে আমাদের অনেক পুরনো একটা ব্যান্ড পার্টি আছে, অনেক বছর ধরেই অনেক বড় বড় বাড়িতে আমরা ব্যান্ড পার্টির কাজ করছি, তাই অর্ডারস তো আমরা খুব সহজেই পেয়ে যাব। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা ভাই, এই ধান্দায় পুরনো পরিচিতি অনেক কাজে লাগে। ঠিক বললাম তো, তাই না? হ্যাঁ। আরে ছোটু, ও ছোটু রাম, আরে কোথায় ছিলিস তুই এতক্ষণ? আসলে চেয়ার পরিষ্কার করছিলাম। আমি জানি তুই কি করে যাচ্ছিলিস, ছোট লোক কোথাকার। চেয়ার পরিষ্কার করার নামে চেয়ারের উপরই বসে ঘুমোচ্ছিলিস হয়তো তুই, কামচোর। সব জানি আমি। এখন যা, এখন গিয়ে বৌদিকে বল যে 2 গ্লাস লস্যি নিয়ে আসতে। যা, বেরো এখান থেকে, যা বেরো। দেখ ভাই, আমি তো কোনো হালুইকার নই যে আমি মুখ দিয়ে জিলিপি বানাই। আমি তো পরিষ্কার কথা পরিষ্কার ভাবেই বলতে খুব ভালোবাসি। বুঝতে পেরেছিস কি বলছি? যে ব্যবসার ক্ষেত্রে আমি বাপের থেকেও সুদ আদায় করি, এরকম আমি লোক। বাকি অন্যদের কথা তো ছাড়, ব্যবসার ক্ষেত্রে মুখের কথা ছাড়া কিচ্ছু হয় না। হ্যাঁ করলে বিনা সংকোচে কর, কোনো বাহানা না করে। আমার সাথে কিন্তু কোনো রকম চালাকি তুই করতে যাস না। আমার সাথে যদি কোনো রকম চালাকি করতে যাস না, তাহলে নরকে গিয়েও আমি হিসাবের খাতা মিলিয়ে ছাড়বো। হ্যাঁ, বুঝেছিস? হ্যাঁ ভাই, আসলে আমার তো এটাই কথা যে সত্যিকারের ব্যবসায়ী সেই যে তার মুখের কথা প্রাণ দিয়ে হলেও রাখে। আর আমি তোকে জিনিস দেব, কিন্তু মাসে 20,000 টাকা ভাড়া নেব। ততদিন ওই সময়ের মধ্যে তুই ওই জিনিসটার ব্যবহার করছিস কি করছিস না এ ব্যাপারে আমার কোনো লাভ নেই, বুঝেছিস তুই? আর 2 লাখ টাকা নেব পাগড়ির জন্য।